আমি পড়ে যাচ্ছিলাম না? সুন্দরী মেয়ে দেখলেই গায়ে হাত দিতে মন চায়। আমি কিন্তু এরকম কোনো কিছু করি নাই। চুপ। উত্তরা 10 নম্বর সেক্টরে যাবেন? পাপা যামু ওঠেন। ভাই, আপনার অটোতে বই কে রেখে গেছে? না ম্যাডাম, এই বইটা কেউ রাখা যায় নাই, এটা আমারই বই। আমি ওই সরকারি চাকরির প্রিপারেশন নিতেছি তো, এই জন্য আর কি। রিক্সা চালিয়ে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ ভাই? বাহ, খুব ভালো কথা। না ম্যাডাম, আমি সংসারের বড় ছেলে, সংসারের পুরো দায়িত্বটা আমার উপর, এই জন্য আমার অটো চালাইতে হয়। তাছাড়া অটো চালানোর ফাঁকে ফাঁকে যে সময়টা পাই, ওই সময় আমি আর কি পড়ালেখা করি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। আর জ্ঞান দিতে হবে না, আমার লেট হয়ে যাচ্ছে, চলেন। আচ্ছা ম্যাডাম, যাইতাছি। আমার তো ব্যবসা শুরু করতে হবে, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নাই। কি করা যায়, কিভাবে যে কি করি? আইডিয়া, এই অটোলাকে ফাঁসাই দেই, তাহলেই তো হয়ে যাচ্ছে। ভাইয়া দাঁড়ান, আমি এখানেই নামবো। আচ্ছা আপা, নামেন। ভাইয়া ভাড়া কত হয়েছে? আপা 50 টাকা দেন। আচ্ছা। আরে 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 আরে, এই যে আপা, কি হয়েছে আপনার? আপা, তোর এত বড় সাহস, এত বড় সাহস, আজকে তোর সাহস বের করতেছি। আপা আপনি, হলো কিভাবে সাহস এত বড়? আরে আরে ম্যাডাম, আপনি এরকম করতেছেন কেন? দেখেন, আপনার মাথা ঘুরাইতেছিল, আপনি পড়ে যেতে লইছিলেন, আমি তো আপনার সাহায্য করতেছিলাম। আচ্ছা, আমি পড়ে যাচ্ছিলাম না? সুন্দরী মেয়ে দেখলেই গায়ে হাত দিতে মন চায়, কোন বাহানায় ছুঁয়ে দেখবি সেইটা তোদের ধান্দা, আমি জানি না বুঝি? ম্যাডাম, আপনি আমার ভুল বুঝতেছেন। দেখেন, আমি কিন্তু এরকম কোনো কিছু করি নাই। চুপ। তোদের মতো এরকম লাফাঙ্গা ছেলেদের জন্য না আমরা জাস্ট অতিষ্ঠ হয়ে গেছি। তোদের জন্য তো আমরা ঠিকভাবে রাস্তায় হাঁটা চলা করতে পারি না, মেয়ে দেখলেই তোরা টিস করস। এই, তোদের যখন এত টিস করার ইচ্ছা, বাইরের মেয়েদের কেন, বাসায় যা, মা নেই বোন নেই, তাদেরকে ইচ্ছা মতো টিস কর, তখন তো কেউ কিছু বলবে না। আমাদের কেন টিস করিস তোরা? আরে ম্যাডাম, আপনি এগুলো কি বলতেছেন? আপনি তো আমার বোনের মতোই। তুই দাঁড়া, এক পা এখান থেকে নড়বি না, আমি এখনই পুলিশ কল করতেছি। তোর ব্যবস্থা আমি কি করি তুই শুধু দেখ। কি ব্যাপার ম্যাডাম, কি হয়েছে এখানে? ভালো হয়েছে আপনি আসছেন। জানেন, এই রিক্সাওয়ালা না আমার সাথে বেয়াদবি করতেছে, আমার গায়ে অবধি টাচ করছে। কি রে, এসব কি শুনি? ম্যাডাম, আপনি কোনো কিছু না জেনে ওনার কথা বিশ্বাস করলেন? শোন, তোদের মতো লাফাঙ্গা ছেলেদের আমি খুব ভালো করে চিনি। এই মেয়ে নিজের ইজ্জত নিচে মারবে নাকি? হ্যাঁ ম্যাডাম, আমি আল্লাহর কসম করে কইতাছি, আমি এরকম কোনো কিছু করি নাই। এই যে মেয়েটা দেখতেছেন না, উনি আমার ফাঁসানোর চেষ্টা করছে, শুধু শুধু আমার নামে একটা অপবাদ দিতেছে। দেখছেন দেখছেন, আপনার সামনে এই অটোওয়ালা কত বড় বড় মিথ্যা কথা বলতিছে, কি সুন্দর গুছাই গেছে মিথ্যাগুলো বলতিছে। চল আমার সাথে থানায়, সেখানে নিয়ে তোর মেয়ের নিশা আমি নামাবো। ম্যাডাম, বিশ্বাস করেন, এই মেয়েটা মিথ্যা কথা বলতেছে। ম্যাডাম, আপনি আমার থানায় নিয়ে যান না। আপনি যদি আমার থানায় নিয়ে যান, আমার ক্যারিয়ারের অনেক বড় সমস্যা হয়ে যাবে। ম্যাডাম, তোর কেরিয়ার থানায় নিয়ে আমি তোর কেরিয়ার বার করছি। চল আমার ম্যাডাম, চল। আমার কথা শুনেন ম্যাডাম। কি রে মাহি, ওই রিক্সাওয়ালার সাথে তোর কি হয়েছে? ওকে পুলিশে দিলি কেন? তেমন কিছুই না, এই যে বেচারাটা না আমাকে হেল্প করতে আসছিল, আমি একদম সুন্দর মতো ওকে ফাঁসায় পুলিশের হাতে তুলে দিচ্ছি। ও তোকে হেল্প করতে চাইলো আর তুই ওকে পুলিশে দিয়ে দিলি, মানে ব্যাপারটা বুঝলাম না। আরে আমার টাকার দরকার, সেটা তো তোরা ভালো করেই জানিস। তোদের কাছে চাইলাম কিছু টাকা, তোরা তো কেউ দিলি না। আমি বুদ্ধি না পেয়ে কি করব, এই অটোওয়ালাকে ফাঁসাই দিচ্ছি। এখন যখন ও মামলা ডিসমিস করতে যাবে, তখন আমার কাছে আসতে হবে, আর আমি তখন সুযোগ বুঝে ওকে বলবো 5 লাখ টাকা আমাকে দিতে, আর নাহলে আমি মামলা তুলবো না। বাস, এভাবেই আমি আমার টাকার ব্যবস্থা করে ফেললাম, কারণ আমার তো ব্যবসাটা শুরু করতে হবে, আমাকে তার অন্য কেউ হেল্প করবে না। মানে তোর নিজের স্বার্থের জন্য তুই রিক্সাওয়ালাকে পুলিশে দিয়ে দিলি? দেখ, এটা কিন্তু তোর একদমই ঠিক হয়নি। আরে উনি তো একজন গরিব রিক্সাওয়ালা, তোকে 5 লাখ টাকা কোথায় থেকে দিবে? মায়া হচ্ছে, খুব খুব বেশি মায়া হচ্ছে। ওকে ফাইন, তাহলে তুই দরদ দেখে 5 লাখ টাকা আমাকে দিয়ে দে, আমি বেচারার উপর থেকে কেসটা তুলে নেই, তাহলে তো হয়ে যাচ্ছে। তুই তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তুই তো জানিসই আমার সমস্যা। ঠিক আছে, তুই তোর নিজের সমস্যাটা দেখ, অন্যের সমস্যা দেখে তোর দরকার কি?
কারণ আমি একটা মানুষ, আমি না ওনার সমস্যাটা বুঝতে পারছি। আরে বাবা, হয়েছে হয়েছে, তোর না আমাকে জ্ঞান দিতে হবে না। তুই তোর নিজের সমস্যা নিজে দেখ, আর আমারটা আমাকে দেখতে দে। নিজে তো পারে না একটু হেল্প করতে, আসছে আমাকে জ্ঞান দিতে। যা তো, যা এখান থেকে যা। দাঁড়ান ম্যাডাম, ম্যাডাম আপনি আমার কথাটা শুনেন। আমি একটা মিথ্যা কথা বলি নাই, ওই মেয়েটা মিথ্যা কথা বলছে। আপনারা আমার একটু কথা বলার সুযোগ দেন। চুপ কর বেটা, বেশি কথা বললে তোকে এখানেই পিটাবো। চুপচাপ আমার সাথে থানায় চল। ওই মেয়ে যে মিথ্যা কথা বলছে তার কোনো প্রমাণ আছে তোর কাছে? আইন প্রমাণ ছাড়া কিচ্ছু বোঝে না। প্লিজ ম্যাম, আপনি আমাকে শুধু একটা সুযোগ দেন। এতে যদি আপনি বুঝতে পারেন যে আমার অন্যায় হয়েছে, তাহলে আপনি আমার যা শাস্তি দিবেন আমি তাই মেনে নিব। আপনি আমাকে থানায় নিয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আমার কথাটা একটু শোনেন। তাহলে কি করা যায় বল, কি বলতে চাস? ম্যাডাম, ম্যাডাম আপনি আমার বাঁচান ম্যাডাম। ওই পুলিশ ম্যাডাম আমার নামে মামলা দিতেছে, আপনি আমার নামে মামলাটা তুলে দেন একটু। হ্যাঁ, মামলা আমি তুলে নেব, কোনো সমস্যা নাই। তুই একটা কাজ কর, তুই আমাকে 5 লাখ টাকা দে, তারপর আমি তোর মামলা তুলে নেই। আর শোন, মামলা যদি না তুলি, তুই যদি আমাকে টাকা না দিস না, তুই সারা জীবন জেলে পস্তাবি। নারী নির্যাতনের মামলা, কি যে গুরুতর অপরাধ তুই কল্পনাও করতে পারতেছিস না। বাহ ম্যাডাম বাহ, একটা সহজ সরল গরিব ছেলেকে নিজের স্বার্থের জন্য এভাবে ফাঁসিয়ে দিলেন। আপনার ভিতরে কি মনুষ্যত্ব বলতে কিছু নেই? দয়া মায়া বলতে কিছু নেই? সামান্য একটা অটোওয়ালাকে আপনার নিজের স্বার্থের জন্য ফাঁসিয়ে দিলেন। আপনি জানেন এই অটো চালিয়ে সে ভার্সিটিতে লেখাপড়া করে, নিজের স্বপ্ন দেখে সে একদিন বড় অফিসার হবে, ভালো চাকরি করবে, আর আপনি তার ভবিষ্যৎটা এভাবে নষ্ট করে দিতে চান? ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি লোভে পড়ে গেছিলাম, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আমি আর এমন কাজ কখনোই করব না। কি বললেন? আপনাকে মাফ করে দিব? কখনো না। আপনি আমার সাথে থানায় চলুন, আপনার পরিবারের লোকজন আসবে, তারপর দেখা যাবে। চলুন আমার সাথে।